বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরো সুদী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আপনারা জানেন যে আমাদের এই প্রতি বছর ঈদ যাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়, বিশেষ করে সড়কে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। আবার অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেইটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদ যাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বেও আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। দেখেন, আমার সঙ্গে আমার ট্রাফিক বিভাগ থেকে শুরু করে অন্য বিভাগের লোকজনও হাজির। বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলা রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরো সুদী লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সড়ক মালিক সমিতির নেতৃবৃন্দ, তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে, কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট অলরেডি বলেছি যে আপনারা একটা প্যাকেজ প্রোগ্রাম নেন, যে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, ট্রাফিক আইনটা শিক্ষা দেওয়া, তারপরে ফিডার রোড থেকে যখন গাড়িটা উঠবে অগ্রাধিকার কার, মেইন রোডের, এই জিনিসগুলো আমরা বুঝি না। দেখেন, জেব্রা ক্রসিং এ গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য, অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। এই এখনই দেখেন, আমরা এই সড়কটা ক্লিন করতে আসছি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের গাড়ি, পুলিশের গাড়ি, তারাও কিন্তু জায়গার অভাবে তো গাড়িটা এক লাইনে, সিঙ্গেল লাইনে না রেখে রাস্তা অর্ধেক বন্ধ করে ফেলছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হতে হবে। এটা যদি আমরা বিবেক থেকে নিজের বিবেক অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু হবে না। আপনি গাবতলী বাস টার্মিনালে এসেছেন যাত্রীদের সুযোগ সুবিধা দেখার জন্য, যানজট যাতে না পড়ে এই সমস্ত কারণে। আপনি আসার আগেই এখানে বিশেষ বাহিনীর সোয়াট এসেছে, এলিট ফোর্স মহড়া দিচ্ছে, ডগ স্কোয়াড নেমেছে, মানে একটা যুদ্ধ পরিস্থিতি। এমন কোনো বিশেষ থ্রেট কি আছে ঈদ যাত্রায় যে কারণে আপনার এত আয়োজন? আপনারা এটা নেগেটিভলি নিচ্ছেন কেন? টেক ইট পজিটিভ। আপনারা সবকিছু পজিটিভলি চিন্তা করেন। এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। আমরা টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম দেখছি। এর বড় একটা কারণ বলছে যে ঢাকা শহরের অলিগলিতে গজে উঠেছে অনেক বাস কাউন্টার। বিশেষ করে আমি যদি সুনির্দিষ্টভাবে বলি, মিরপুর 2 নম্বরের স্টেডিয়াম এলাকা, সেখানে অসংখ্য কাউন্টার গড়ে উঠেছে অবৈধভাবে, যে কারণে যাত্রীরা মূলত টার্মিনালে আসছে না। এই কারণে নগরের ভিতরে কিন্তু যানজট হচ্ছে। এই যে অবৈধ কাউন্টার উচ্ছেদে আপনাদের কোনো পরিকল্পনা? আমি যোগদানের পরের দিনই বলেছি, ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি কাউন্টার থাকা যাবে না। এখানে কিন্তু
এই জিনিসগুলো রিমুভ করার জন্য আপনাদের আমাদের সকলের চেষ্টা প্রচেষ্টা দরকার। কিন্তু সিটি IGP কর্পোরেশন বলার পরেও যদি এটা remove না হয়, তার মানে কি? মানে আপনার না, আইজিপি একা আমি লিডিং নিতে পারি, কিন্তু আপনাদের সকলের সিটি কর্পোরেশন আছে, আপনার বাসের মালিকরা আছে, কাউন্টাররা যারা অনেকে আছে, তার নিজের এলাকার প্রভাব খাটিয়ে হ্যাঁ আমার বাড়িতে আমি কাউন্টার বানাবো, কি করবেন আপনি? এই জিনিস সবাই আইনের আওতায় আসবে। আইনের মাধ্যমে এগুলো আমরা আস্তে আস্তে একটা সিস্টেমে নিয়ে আসবো। দেখেন আপনি যেটা বললেন, এই ঢাকা শহরের সব যাত্রী যদি গাবতলী থেকে যাওয়া শুরু করতো তাহলে তো এখানে আপনি ঢুকতে পারতেন না, আমি আসতে পারতাম না। তাহলে এটাতে কনসেন্ট আপনি এটা করে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। একমুখী মানে এক সেন্ট্রালাইজ হলে ওখানে কিন্তু প্রবলেমটা বেশি হয়। আপনি ম্যানেজমেন্ট করতে পারতেন না এখানে, পারতেন? এটা আপনার স্ট্র্যাটেজি কোনো প্রমাণ আছে? আমি এই মাত্র এখানে একটা কাউন্টারে গেলাম, তো বললো টিকিট কত ভাই, সরকারি ভাবে লেখা 680, উনি 80 টাকা কমে 600 টাকা দিয়ে টিকিটটা নিলেন। যাত্রী নিজেই বললো যে আমি স্যাটিসফাইড স্যার। তারপর ম্যাজিস্ট্রেট কাজ করছে এই ব্যাপারে। 300 টাকার ভাড়া 700 টাকা আজকে এখানে নেওয়া হয়েছে, এবং এরকম প্রমাণও আছে যে কাউন্টারে টিকিট পাচ্ছে না। আমি বলি আপনাদের সাথে কিন্তু এখানে ম্যাজিস্ট্রেটও আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সাধারণ মানুষ তো জানেই না কার কাছে তারা সে নালিশটা দিবে। আপনি বলছেন সাধারণ করবে, আমি এটাই তো আমাদের প্রবলেম, আইন না জানাও কিন্তু একটা অপরাধ। এটা কি জানেন আপনারা? দায়িত্ব কার? জানানোর দায়িত্ব আপনার নিজে জানবেন, আপনি আইন পড়বেন, প্রচলিত দেশের আইন জানা, এজ এ নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট, ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না বলে এসে বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না। পুলিশ কন্ট্রোল রুম আছে না? পুলিশ কন্ট্রোল রুম আছে তো? কন্ট্রোল রুম আছে, বিআরটি আছে, ম্যাজিস্ট্রেট আছে। এই জন্যই কিন্তু আমি বলেছি একটা প্যাকেজ প্রোগ্রাম, যে সাংবাদিক, পুলিশ, আমাদের সকলে যারা জড়িত আছে সবারই কিন্তু এই বিষয়গুলো জানা দরকার। আর সবাই যে সব বিষয়ে এক্সপার্ট হবে তাও কিন্তু নয়।